আমি ইউটিউবে দেখতাম যে মিশরি ফার্মিকে ডিমের রাজা বলা হয়, কিন্তু তখন বিশ্বাস করার জন্য এখন আমি নিজে মুরগি পালতাছি, এখন বুঝতে পারতাছি সত্যি ডিমের রাজা মিশরি ফার্মি। 18 মাস ডিম দেয় একটা না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলা টুঙ্গিবাড়ি থানা নোয়াইদা গ্রামে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি একটি ফার্মি মুরগির খামারের মধ্যে। এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন শারমিন আপা। তিনি একজন শৌখিন নারী উদ্যোক্তা। তারা 4 ভাই এবং 4 বোন। 4 ভাই মূলত বিদেশেই থাকে। বিদেশ থেকে বসেই তার বোনকে উৎসাহিত করেন মুরগির খামার করার জন্য। তিনিও থেমে থাকেনি, ভাইদের পরামর্শে গড়ে তুলেছেন চমৎকার একটি ফার্মি মুরগির খামার। প্রথমত পরীক্ষামূলক অল্প কিছু মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করলেও বর্তমানে কিন্তু তাদের খামারে প্রায় 600-র মতো মুরগি রয়েছে। তারা এখান থেকে ডিম উৎপাদন করছেন এবং বাচ্চা উৎপাদন করছেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শারমিন আপার ফার্মি মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম শারমিন আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অনেক বেশি ভালো লাগছে আপনার এই সুন্দর মুরগির খামারে এসে, মনটা সত্যি ভরে গেল। আপা, আপনি মুরগি পালন করেন কত বছর? আজকে 2 বছর হয়েছে। 2 বছর? জি জি। আমরা ছোট্ট করে জানতে চাই যে মুরগি পালনের শুরুটা কিভাবে হয় আপনার? মুরগি পালা শুরুটা হইলো, প্রথমত আমি গরুর খামার করি 8 লাখ টাকা দিয়া। পরে খামারে আমি লসের সম্মুখীন হয়েছিলাম। তারপরে আমার কোনো ইচ্ছা জাগছিল না। পরে আমার ভাইয়েরা বলল যে ঘরটা তো পড়েই আছে, তাই কিছু মুরগি নেড়ার মধ্যে দেখ, যে অনেক সময় দেখি যে ইউটিউবের মধ্যে অনেক সুন্দর মেয়েরাও খামার করে অনেক স্বাবলম্বী হচ্ছে, তাই দেখো মুরগি ফেললে কীরকম আয় যায় করা যায়, বা এটার কীরকম মুরগিতে লাভবান কীরকম। তারপরে আমরা প্রথম 300 মুরগি দিয়ে শুরু করি, তারপরে আমরা লাভবান হই ইনশাল্লাহ। মুরগি খুব ভালো। তারপর আস্তে আস্তে আমার একটা শখ জাগে যে মুরগিতে সত্যি লাভবান হই, বা মুরগি পালতে পালতে আমার খুব ভালো লাগে, যে সত্যি ডিমের রানী অনেক সুন্দর ভালো লাগছিল। হ্যাঁ, প্রথমত 300 দিয়ে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, জি জি। বর্তমানে কতগুলো মুরগি রয়েছে আপনার এখানে? এখন আমার ফার্মে আপনার 600 প্যারেন্টস আছে। 600-র উপরে প্যারেন্টস? আচ্ছা, প্রথমত অল্প দিয়ে শুরু করার কারণটা কি ছিল? মানে যদি লসের সম্মুখীন হই, যেহেতু গরু পাললে আগে লস হয়েছিল, এর জন্য। মানে প্রথম ভয় পেয়েছিলেন? জি জি। আচ্ছা, বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে, ব্ল্যাক অস্ট্রালপ, টাইগার, দেশি, আরও অনেক প্রকার মুরগি রয়েছে। আপনি ওইগুলো বাদ দিয়ে আপনি ফার্মি মুরগি লালন পালন করছেন, কারণটা কি? আমি বলি, প্রথমত যারা আমার এই উদ্যোক্তা ছিল, মেজু ভাই, তারপরে ছোট ভাই, তারপর আমার বড় ভাই আছে, তারপর আমার ভাতিজা, ওরা বলছে যে ডিমের রানী নাকি ফার্মি, ডিমের পরিমাণটা বেশি দেয়। হ্যাঁ, ডিমের পরিমাণটা খুবই বেশি দেয়। তারপরে এখন তো আমি আজকে 18 মাস ধরে আমার যে মুরগির খামার, যেটা আমি 300টা শুরু করছিলাম, ওই খামারে আমি 18 মাস ধরে ডিম পাচ্ছি, এখনও ডিম পাড়তেছে। 18 মাস যাবত ডিম পাচ্ছি? জি জি জি। আচ্ছা দর্শক, আমরা কিন্তু খামারিদের কাছ থেকে শুধু শুনি যে 18 মাস ডিম দেয়, ডিম দেয়, ডিম দেয়, কিন্তু শারমিন আপার এখানে আমরা এসে দেখলাম যে 18 মাস রানিং ডিম পাচ্ছে এবং ডিমের পরিমাণটা অনেক ভালো। আপা, আপনার কয় ভাই কয় বোন? আমরা 4 ভাই 4 বোন। আপনি 4 ভাই তো বিদেশে থাকে? হ্যাঁ হ্যাঁ, আমার 4 ভাই বিদেশ থাকে। এখন এক ভাই দেশে আসছে, উনি আমার সাথে পরিচালনা করতেছে, বাইরে একটু পর দেখাইতেছি। আচ্ছা, তো আপনার ভাই আলহামদুলিল্লাহ সবাই বিদেশে থাকে, আপনিও হাউজেফ, তার পাশাপাশি আপনি মুরগি পালন করছেন। এত পরিশ্রমটা না করলেও তো হতো নাকি? না না, এখন দেখা যাচ্ছে যে আমি তো ঘরেই বসে আছি, কাজের ফাঁকে ফাঁকে মুরগি পালতাছি, তারপরে বেশ টাকা ইনকাম হচ্ছে। তারপরে আমি অবসর টাইমে আমার ভালোই লাগে, সময়টাও কাটতেছে, ইনকামও হচ্ছে, খুবই ভালো লাগতেছে। মুরগি পালনের অভিজ্ঞতা কি আগে আছে না এই প্রথম? না না, এই প্রথম, কিন্তু প্রথম হতে তারপর আমি লসের সম্মুখীন হই না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে লসের সম্মুখীন হচ্ছেন না? না না না, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মুরগি যদি কোনো সমস্যা হয় বুঝতে পারি, আর মুরগি তেমন কোনো সমস্যা দেখি না। মাঝে মাঝে দেখি যে একটু ঠান্ডার সমস্যা হয়, তখন ঠান্ডার সমস্যা হলে একটু ওষুধ দেই, খাইলে তাইলে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়। আচ্ছা আপা, আপনার এখান থেকে কি ডিম বিক্রি হচ্ছে নাকি বাচ্চা কোনটা? আমরা ডিমও বিক্রি করি, বাচ্চাও বিক্রি করি। আমাদের দুটোটার মধ্যেই ইনশাল্লাহ খুব ভালো চলে। আমরা ডিমের অনেক অর্ডার পাই, তারপরে মুরগির বাচ্চার অনেক অর্ডার পাই ইনশাল্লাহ। ডিমেরও চাহিদা রয়েছে এবং বাচ্চারও চাহিদা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক চাহিদা। যখন শুরু করলেন প্রথম, তখন কি মনে হয়েছিল যে এতটা প্রসারিত হবে আপনার খামারটি? না না না, প্রথমত আমি ভয় পাইছিলাম, কারণ যেহেতু আমি গরুতে খুব লস খাইছিলাম। পরে আমার অনেক ভয় লাগছিল, কিন্তু এখন আস্তে আস্তে যখন পালতেছি, এখন ইনকাম হচ্ছে, তারপরে মুরগি দেখে আমার খুবই ভালো লাগে। টাকা ইনকাম হয়, তারপরে আপনার এই যে লালন পালন করতেছি, সব কিছু মিলে আমার খুব ভালো লাগে।
এই খামারে সারাদিন আপনি কি ধরনের কাজগুলো করছেন? এই খামারে সকালবেলা উঠা তারপরে মুরগির ঘর ঝাড়ু দেই, ঝাড়ু ঠাড়ু দিয়া তারপরে খাবার দেই, পানি দেই। অনেক সময় যদি কোনো ওষুধ লাগে তাহলে ওষুধ দেই। এরকম কাজ করে 3 বেলা খাবার দেই। মানে 3 বেলা শুধু খাবার আর পানি দিলে হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিশ্রম কেমন করতে হচ্ছে খামারে? অত একটা পরিশ্রম আমার কাছে মনে হয় না। যদি এতই পরিশ্রম হতো তাহলে একজন নারী উদ্যোক্তা এতগুলো মুরগি কিন্তু লালন পালন করাটা কখনোই সম্ভব হতো না। না না না, পরিশ্রম আমার কাছে তেমন একটা মনে হয় না। তারপরে আমার এক ভাই বিদেশ থেকে আসছে, আমরা 2 ভাই বোনে এটার মধ্যে পরিচালনা করতেছি, মানে কোনো একটা খারাপ লাগে না। ভাইয়েরও খাটনি নাই, আমারও খাটনি মনে হচ্ছে না। বাইরেও জিজ্ঞেস করে বলে যে না ঠিক আছে, আমার খুব ভালো লাগে, আমরা আনন্দিত হই। আপা তাহলে আপনার ভাইয়ের সাথে আমরা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা এই 2 ভাই বোনেই এখন মুরগির পরিচালনা করি, আর আমরা 2 ভাই বোনে খুবই আনন্দিত হই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি কোন দেশে ছিলেন? আমি ভাই মালয়েশিয়াতে ছিলাম। মালয়েশিয়াতে কত বছর? আমি 2006 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মাসের 24 তারিখে গেছি। 2021 সালের ডিসেম্বর মাসের 26 তারিখে আসছি। মাঝে মাঝে দেশে আসছি ভাই ছুটিতে। দীর্ঘ সময় ছিলেন? দীর্ঘ সময় ছিলাম, দীর্ঘ 16 বছর ছিলাম মালয়েশিয়াতে। আচ্ছা, দেশে এসে আপনারা ভাই এবং বোন মুরগি পালন করছেন, একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা কিন্তু এটা। ব্যতিক্রম বলতে কি ভাই, এখন তো দীর্ঘদিন বিদেশে ছিলাম, এখন দেশে আসছি, কিছু তো একটা করতে হবে। সারা জীবন তো আর বিদেশ করা সম্ভব না। এজন্য আমরা 4 ভাই আছি, 4 ভাই মিলেমিশে, বিশেষ করে আমার মেজু ভাই আর কি এই মুরগির প্রতি খুব তার একটা আগ্রহটা বেশি। তাছাড়া আপনার ভিডিও দেখতাম সবসময়, দেখতে দেখতে আমরা বেড়া সিদ্ধান্ত করলাম যে আমরা মুরগির ফার্ম করবো। পরে এটা আমার ছোটো বোন আগে থেকেই করতো, পরে আমি দেশে আইসা তার সাথে এখন মিলেমিশে আর কি এটা দেখশন করতেছি, সুন্দরভাবে পরিচালনা করতেছি ভাই। আচ্ছা, শারমিন আপাকে আপনি কি সহযোগিতা করেন খামারে? সহযোগিতা বনে যেটা পারে বনে করে, যেটা বনে সম্ভব না সেটা আমি করি। দেখা গেছে খাদ্য আগে পাশে দিয়ে সব কিছু আর কি মিলেমিশেই করি। ভাই যেহেতু আপনি প্রবাসে ছিলেন, অবশ্যই প্রবাসী অনেক কষ্ট করতে হয়। বাংলাদেশে খামার করলে কিন্তু খামারেও কিন্তু পরিশ্রম করতে হয় অনেকটা। ভাই যে কোনো জায়গায় পরিশ্রম না করলে পরিশ্রমের কোনো ফসল পাওয়া যায় না ভাই। আপনি যেখানে যান না কেন, পরিশ্রম যদি করে পরিশ্রমের অবশ্যই ফসল আছে। এজন্য আর কি বিদেশে পরিশ্রম করছি, দেশও চাইতেছি কিছু একটা করার জন্য, দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। বিদেশে তো ইনশাল্লাহ গেছি, প্রতিষ্ঠিত হয়েছি ইনশাল্লাহ। এখন দেশে এসে এটা করতেছি। এখন আল্লাহর রহমতে এই যে মুরগি প্রতিদিন ডিম দিতেছে, এখন আবার ডিমে থেকে বাচ্চা ফুটাইতেছি, এজন্য আর কি খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপা এখন আপনাকে জানতে চাই যে খামারে ডিমের জন্য কোন কোন ধরনের খাদ্য দেওয়া হচ্ছে এই মুরগিকে? আমরা প্রত্যেক দিন সকালে আর রাতে লেয়ার ওয়ান দিই, যেহেতু ডিম পারতেছে মুরগি। আর দুপুরবেলা প্রাকৃতিক খাবার দিই। প্রাকৃতিক খাবারে কী কী থাকে? প্রাকৃতিক খাবারের মধ্যে আপনার সেচি শাক থাকে, তারপর ডুলা শাক, মূলা শাক, অনেক সময় পুঁই শাক দিই। আমাদের যেহেতু গ্রাম্য এলাকা, আমাদের কিনতে হয় না, সব কিছু আমরা নিজেরাই কী করতে পারি আইনা। তারপরে এগুলি আমরা খুদ তারপরে কুড়া ভুষি একসাথে মিক্স করে পরে দুপুরবেলা দিয়ে ওরা খুব আনন্দ করে খায়। আচ্ছা, দুপুরবেলা প্রাকৃতিক খাবার দিয়েছেন যাতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়, খাবার কষ্ট কিছু কমে যায় এই কারণে? হ্যাঁ হ্যাঁ, আবার এভাবে দেখা গেছে যে মুরগির পুষ্টি কম থাকে, কিন্তু যদি আমরা প্রাকৃতিক খাবারটা দিই, শাকসবজি থাকে, প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, পুষ্টি থাকে, ভিটামিন থাকে, এর জন্য আমরা এই খাবারটা দিই যাতে মুরগি সুস্থ থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। আপনি ট্রেনিং নিয়েছেন খাবার করার আগে? জি না, আমি কোনো সময় ট্রেনিং নিয়ে নেই, কিন্তু এভাবে ইউটিউবে দেখতে দেখতে এক সময় দেখা গেছে এখন খুবই বুঝতে পারি যে নিজেটা নিজেই বুঝতে পারি। ট্রেনিং না নিয়েও কি মুরগি পালন করা সম্ভব? হ্যাঁ সম্ভব। এখন ইন্টারনেটের যুগ, যেহেতু ইউটিউবে সার্চ দিলে বোঝা যায় যে কোন মুরগিটা কিভাবে পালন করলে কি হয়, কি মানে সব কিছুই বোঝা যায়। আচ্ছা, ফার্মি মুরগির খামারে আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি আজকে আমার খামারের মানে মুরগির খামার দেওয়ার বয়স 2 বছর। এই 2 বছরের মধ্যে আমি মুরগি তেমন কোনো রোগ পাই নাই, কিন্তু মাঝে মাঝে মুরগির একটু ঠান্ডা লাগে, এইটাই মানে মুরগির রোগ। আমি এছাড়া মুরগির কোনো রোগ পাই নাই। ঠান্ডা হলে করণীয়টা কি? ঠান্ডা হলে অনেক সময় দেখা গেছে যে আমি বেশি যদি ঠান্ডা হয় তাহলে অ্যান্টিবায়োটিক দেই, যেমন মক্সিলিন ব্যাগ দেই। আর যদি ঠান্ডা কম থাকে তাহলে মাঝে মাঝে একটু নাপা দেই, নাপা ট্যাবলেট খাইলেও হয়। মাঝে মাঝে ডিমের মুরগি যেহেতু আপনার রেনামাইসিন দেই। আর এভাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়ায় যেহেতু, ওইটা এই জন্য আমি জিঙ্ক দিই।
হ্যাঁ, প্রত্যেকদিন দুপুরবেলা মানে জিঙ্ক দেই। জিঙ্ক ওষুধটা খাইলে দেখা গেছে যে মুরগির গ্রোথ ভালো থাকে, মুরগি দেখতে চিকচিক সুন্দর দেখায়, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মানে বিশেষ করে ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি তুলনামূলক। হ্যাঁ হ্যাঁ, একদমই দেশি মুরগির মতো। দেশি মুরগি যেমন একদম হালুক হয় না, কিন্তু এইটা মানে খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। আমি আপনার খামারে আপনি কোনো রোগের সম্মুখীন বা কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা, বা মুরগি মারা গিয়েছে কিনা, এরকমটা হয়েছে কিনা? যখন আমি প্রথম 300 বাচ্চা আনি তখন তো তেমন একটা বুঝতাম না। তখন বোর্ডিংয়ের মধ্যে আমার 15 হইতে 16টা মুরগির বাচ্চা মারা যায়। তাছাড়া এইভাবে তেমন একটা লসের সম্মুখীন হইনি ইনশাল্লাহ। সারাদিন আপনার এই খামারে আপনি কতক্ষণ সময় দিতে হয়? যেমন সকালবেলা 1 ঘন্টা সময় দেই, দুপুরে 1 ঘন্টা, আর রাতেও 1 ঘন্টা, এরকম 3 ঘন্টা সময় দিলে এরকম এতগুলি মুরগি পালা সম্ভব। আমরা যে শেডে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই শেডে কতগুলো মুরগি রয়েছে? আমাদের এখানে শেড আছে 3টা। প্রথমত ওই যে আমি প্রথম খামার করি, আমার ভাইরা বলছে যে এই খামার শুরু করো, দেখো এটার মধ্যে কি আছে। তারপরে আমি খামার করি, খামার করার পরে ছোট করে খামার করি। ওখানে ওই যে আমার 300 মুরগি লালন পালন হয়। তারপর 300 মুরগি খামার করার পর দেখি যে আলহামদুলিল্লাহ আমরা খুবই লাভবান। তখন আমরা আরো 2টা খামার করি। আচ্ছা, আমরা যে শেডে আছি এই শেডে কতগুলো মুরগি রয়েছে? এই শেডে 450 মুরগি আছে। প্রতিদিন কেমন ডিম পাচ্ছেন? প্রতিদিন 350 ডিম দেয়। এবারে 350 ডিম পাওয়া যায়। খুব ডিম, আমরা ডিমের রানী যে বলা হয় বুঝতে পারতাম না। এখন আমরা নিজেরা যেহেতু পালতেছি, আমরা জিরোতে শুরু করছিলাম, আজকে আমরা ইনশাল্লাহ মুরগি দিয়ে হিরো। আচ্ছা, মানে ডিমের পরিমাণটা বেশি আসে? খুবই পরিমাণ ভালো ডিমের। আমরা এতটা আশাও করি নাই যে যতটা ডিম পাচ্ছি। আপনার এই খামারে প্রত্যেকদিন খাবার খরচটা কেমন যায়, এটা কি বলা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, বলা সম্ভব। এই খামারে প্রত্যেকদিন আপনার ওষুধ, তারপরে এভাবে টোটাল খরচ খাবার সুদ্ধা 2200 টাকা। 2200 টাকা, 2000 টাকার উপরে? হ্যাঁ হ্যাঁ। যদি আপনি ডিম বিক্রি করেন তাহলে কেমন টাকা ডিম বিক্রি করতে পারবেন? ওরকম তো হিসাব করি না, কিন্তু আমার মনে হয় যে সব কিছু খরচপাতি বাদ দিয়ে মনে হয় 1000-1500 টাকা থাকে। মানে প্রতিদিন 1000 টাকা বা এর বেশি থাকে? হ্যাঁ, এর বেশি থাকে। সম্ভব? জি জি জি, এর বেশি লাভ করা সম্ভব। আপনার এখানে যে শেড দেখতে পাচ্ছি, 3টা শেডই কিন্তু অনেক বড় বড়। শেডের পিছনে কিন্তু অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণ খরচ আমার 4 ভাই দিছে, দিয়ে তারপরে এখন আমরা তো মুরগি দিয়ে লাভবান। যেহেতু মুরগি আছে, আস্তে আস্তে মুরগি পালবো, আর আস্তে আস্তে আরও এগুলি ইনশাল্লাহ বড় করার চিন্তা ভাবনা আছে। তখন তো দেখা গেছে যত টাকাই বিনিয়োগ করছি তার চেয়ে ডবল হবে ইনশাল্লাহ। এখনও যে না, তা এখনও একটু হালকা বাকি আছে, এই বাকিটা আমরা পূরণ করার ইচ্ছা আছে। আচ্ছা, বাচ্চা কেমন টাকা দামে বিক্রি করছেন? জিরো বাচ্চা যখন আমরা বিক্রি করি তখন আমাদের এখানে 35 টাকা রেটে বিক্রি হয়, আর যদি বোর্ডিং করে নেয় 10 দিন রাখি তখন আমরা 60 টাকা রাখি, 70 টাকা রাখি। জিরোটা 35 টাকা করে বিক্রি হচ্ছে? জি জি জি, বের করে তখন এই ইনকিউবেটর থেকে বের করলে জিরো বাচ্চা 35 টাকা বিক্রি করতে পারি। শারমিন আপা, আপনার কথা শুনে সত্যি অনেক বেশি ভালো লাগছে যে আপনি অল্প দিয়ে শুরু করেছেন, এখন বাচ্চা উৎপাদন করছেন, ডিম বিক্রি করছেন, এবং সংসারে কিন্তু বাড়তি আয়ও হচ্ছে আপনাদের। জি জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার এই পরিবারের সময় দিতে সমস্যা হয় না মুরগির খামারে? না না না, যেহেতু একটা দিনে মানুষের 12 ঘন্টা হয়, তার মধ্যে আমি যদি 3 ঘন্টা সময় দিই, এটা তো আরও তো বাকি 9 ঘন্টা রইলো, সমস্যা কি? আচ্ছা, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না? না না, কোনো সমস্যা হচ্ছে না। আমি বাসায় সকালবেলা মুরগির খাবার দাবার দিয়া তারপরে রান্না বান্না করি, তারপরে বাচ্চা আছে, বাচ্চার সময় দেই, আমার কোনো সমস্যা হয় না, আমার ভালো লাগে। আচ্ছা, আপনার ভাইদের এখন পরামর্শ কি আপনার প্রতি? ভাইদের পরামর্শ, আমার মেজু ভাই সবসময় একটা স্বপ্ন দেখতো, মানে সব ভাইয়েরা মিলেই, ভাতিজা ওরা মিলেই ইটা দিছে সেটা, কিন্তু ওরা সব সময় ছোটো ভাই ওরা বলতো যে আমাদের একটা স্বপ্ন যে কোনো একদিন আমরা অনেক বড় একটা খামার করব। তখন থেকেই মানে ভাইদের স্বপ্ন পূরণের চিন্তা, 300 থেকে আজকে এই পর্যন্ত আসা, আর ইনশাল্লাহ আরও স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে, যে ভাইয়ের বলতে পারি যে ভাই আপনার আশা ইনশাল্লাহ সম্পূর্ণ পূরণ করা আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছে। আচ্ছা, নতুন উদ্যোক্তারা, বিশেষ করে নারী উদ্যোক্তারা যদি চায় ফার্মি মুরগির খামার করে কিছু টাকা অর্থ আয় করবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি একটা নারী যেহেতু পারছি, আর যারা অবসর সময় থাকে, বিশেষ করে হাউস ওয়াইফ যারা, দেখা গেছে যে বাড়িতে কাজের পাশাপাশি অবসর টাইমে মুরগি পালতে পারে, পাইলে দেখা গেছে আমি যদি লাভবান হই, ওরাও ইনশাল্লাহ পারবো। আর মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? আর আমার পরিকল্পনা আছে যে মুরগির খামার আরও বড় দিমু, দিন দিন আস্তে আস্তে আমাদের আরও খামারটা বড় হোক, আর আস্তে আস্তে লাভবান হই। আচ্ছা, দর্শক, কথা বলছিলাম একজন শৌখিন নারী উদ্যোক্তা শারমিন আপার সাথে।
আপনারা যদি কেউ বাড়িতে আসেন তাহলে দেখবেন যে আপনারা মুরগির রাজ্যে চলে এসেছেন। প্রচুর মুরগি রয়েছে এই খামারে এবং তিনি অনেক শৌখিন মানুষ। সংসারের পাশাপাশি তারা ভাই বোন মিলে কিন্তু খুব সুন্দর একটি মুরগির খামার দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।